এই দুনিয়ার ভিতরেই নাফরমান কি কি করেছে তুই আমি আল্লাহর দরবারে প্রকাশ করে দে। হাত দুটি আল্লাহকে বলবে, আল্লাহ গো অত কাল্লিমুনা আইদিহিম। হাত আল্লাহকে বলবে, মাবুদ গো তোমার এই নাফরমান বান্দা দুনিয়ার ভিতর আমি হাত দিয়ে মদের বোতল ধরেছে, আমি এই হাত দিয়া সুদে টাকা লাগাইছে, আমি এই হাত দিয়ে ঘুষ নিয়েছে, আমি এই হাত দিয়া চুরি করেছে, আমি এই হাত দিয়ে অন্যায়ভাবে মানুষের প্রতি মারধর করেছে, আমি এই হাত দিয়া মানুষের ঘর ভেঙেছে, আমি এই হাত দিয়া এই নাফরমান দুনিয়ার ভিতরে সমস্ত গুনার কাজগুলি এই হাত দিয়ে আমি দাঁড়াই করেছে। হাতি যখন সাক্ষী দিয়ে দিবে পটার পর, হাতের সাক্ষী দেওয়া শেষ হলে পা দুটি আল্লাহকে বলবে, ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ হাতে যা বলল সব সত্যি, তার প্রমাণ আমি এই পা দুটি দিয়ে হেঁটে হেঁটে তোমার এই বেঈমান বান্দা সমস্ত গুনার স্পটে গিয়েছে, আমি সাক্ষী। এখন আর কোনো সাক্ষীর দরকার আছে? এখন ওই তিনটা আমল নামাজে সে অস্বীকার করছে, এখন হাত পার জবানবন্দিতে অস্বীকার করার কোনো সুযোগ আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন হাত এবং পায়ের স্টেটমেন্ট নেওয়ার পরে পুনরায় আল্লাহ তার জবানটা আবার খুলে দিবেন, কথা বলতে পারবে। এইবার এই নাফরমান দ্বিতীয়বার জবান পাওয়ার পরে এবার এই ব্যক্তি হাত এবং পাকে দোষারোপ করে উদ্দেশ্য করে বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ হাত পারে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বলে, হে আমার অঙ্গ প্রত্যঙ্গরে, আমার বিরুদ্ধে আজকে আল্লাহর দরবারে কেন সাক্ষী দিলি? আমি তো বাঁচার জন্য বহু ফিকির করলাম, প্রায় তো আমি পার হয়ে গিয়েছিলাম, কিন্তু তোরা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে সর্বনাশ করে দিলি। রে আমার হাত পা, দুনিয়ার ভিতরে এত মায়া করতাম, তোদেরকে মহব্বত করতাম। বাংলাদেশে আমার ভোলা জেলাতে বাড়ি ছিল, তোর পায়ের ভিতরে আমি চাই না তুরস্কের জুতা পরিধান করিয়েছি যেন তোর পা সুন্দর লাগে। এই হাতরে আল্লাহ পুরুষের জন্য স্বর্ণ হারাম করে দিয়েছিল, তবুও মানি নাই। তোর আঙ্গুলের ভিতরে সুন্দর সুন্দর স্বর্ণের আংটি আমি দিয়েছি যেন তোর হাত ভালো সুন্দর দেখা যায়। দামি দামি মোজা জুতা আমি তোকে দুনিয়াতে পরিধান করিয়েছি। রে আমার হাত পারি, আমি যদি জানতাম কিয়ামতের দরবারে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে তোরা সাক্ষী দিবি, তাহলে দুনিয়ার ভিতরে তোদের কোনো মায়া করতাম না, মোহব্বত করতাম না। কেঁদে ফেলবে, কাঁদতে থাকবে, হাত পাকে দোষারোপ করবে আর বলবে, এত আদর করলাম দুনিয়াতে, কেন আমার বিরুদ্ধে আজকে চলে গেলি? এবার হাত এবং পা ওই নাফরমানকে বলবে যে, শোন ও আল্লাহর নাফরমান বান্দা, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বলাই নাফরমান, দুনিয়াতে আল্লাহ আমাদের জবান বন্ধ করে দিয়ে তোর জবান চালু করে দিয়েছিল, আমাদেরকে তোর তাবেদার করে দিয়েছিল, আমরা কিছুই বলতে পারি নাই, দুনিয়াতে যা খুশি হাত পা দিয়ে তাই করেছিস। ঠিক আজকে যেহেতু আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দিয়েছে আমাদেরকে, আল্লাহর দরবারে দাঁড়ায় একটা মিথ্যা সাক্ষী দেওয়ার সাহস আমাদের কারো অন্তরে নাই। তুই অপেক্ষা কর, টের পাবি। এখন আর কোনো উপায় আছে? আল্লাহ তখন বলবে, এই নাফরমান, তোর আর কোনো কথা বলে আল্লাহ আরেকটা শেষ, আরেকটা আরজি আছে, এটাই আমার শেষ, আমি আর কিছু বলবো না। আল্লাহ বলবেন, আমি তোর শেষ ইচ্ছাটাও পুরা করতেছি, বল তুই কি চাস কর। এবার এই নাফরমান ফটকা আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। বল আল্লাহ একটা অনুরোধ, আখরিজনা, আবার আমারে ফুল বাগিচায় পাঠাও। বলে পাঠাইলে কি লাভ? বলে আল্লাহ না'মাল সলিহা, আমি
আমলে সলেহ তো করবই, কোনো গুনার দ্বারে কাছে আল্লাহ যাব না, আমাকে একটা সুযোগ দেও, আবার আমাকে কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাও আল্লাহ, আমি ভুল করেছি, এটা শুধরানোর জন্য একটা শেষ সুযোগ দেও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, শুন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। বলাই না ফরমান, তোর অনেকদিন হায়াত দিয়েছিলাম দুনিয়াতে, তোর ধারণা ছিল তুই মরবি না, তোর কাছে যখন নামাজের কথা হকের কথা বলা হইতো মাহফিলে, আলগুস্তে চুরি করে চোরের মতন বাড়ায় যায় দেখে বলে হুজুর ইতিহাস করায় না, নবী রাসূলের যেন চোখ দিয়ে পানি এসে পড়ে। কিন্তু কোরআনের হক কথা বললেই তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, তোর মুখটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। বলে শুধু তাই না, ইয়াকাতুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। বলে যে কোরআনের হক কথা বলতো তাকে মারার জন্য, ফাঁসি দেওয়ার জন্য, জেলে ঢুকানোর জন্য, অপমান করার জন্য তুই উদ্গ্রীব হয়ে যাইতি। যে কোরআনের হক কথা বলতো তাকে বিপদে ফেলানোর জন্য তুই কি জানতি না আন্নার, এর পরিণাম হচ্ছে আগুন জাহান্নামের। আজকে তুই অপেক্ষা কর, টের পাবে শেষ এগ্রিমেন্ট। এখন এই ব্যক্তির ফয়সালাটা কি হবে, এবার শুনেন ফয়সালা আল্লাহ কি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার আগে লাস্ট বারের মতো বান্দারে জিগাবে, তোর আর কোনো প্রশ্ন? বলে আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে এই গুনাহগুলি আমি কাদের জন্য করলাম আমি কি ব্যক্ত করতে পারবো, বলতে পারবো? আল্লাহ আমি যদি সুদে টাকা লাগাইছি, ঘুষ খাইছি, ওয়ারিশ ঠকাইছি, এটা কারণ কি, এটা আপনার সামনে কি আমি প্রকাশ করতে পারবো? আল্লাহ বলবেন লা যুলমা আল-ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম নাই, তোর প্রতি জুলুমও করা হবে না, তুই প্রকাশ কর। সর্বপ্রথম তুই বল তুই সুদ কে রে খাইছ, এই সুযোগও আল্লাহ দিবে। বলে আল্লাহ সুদ খাইছি না ঘুষ খাইছি, ঘুষের ডাকে বলবে। ঘুষ কেন খাইছেন তুই বল। আচ্ছা আপনি বলতে পারবেন এখন ঘুষ কেন খাইছেন? ঠিকই তো ওই দিন বলতে হবে। বলে আল্লাহ আমি ঘুষ নিয়েছিলাম, তার কারণ হলো ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। বলে আল্লাহ আমি ঘুষ খাইছিলাম আমার ছেলে মেয়ের জন্য, দেখেন ছেলে মেয়েকে কি কুলাঙ্কার বানাইলেন নিজে। বলে আল্লাহ ছেলে মেয়ের জন্য আমি ঘুষ খাইছি। বলে কেমনে? এই আয়াতে কারিমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এবং এই আয়াতটা তাফসীর করেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরে। যেমন আপনার একটা ছেলে একটা মেয়ে জীবনে কোনোদিন এই যে চাকরির জীবনে ঘুষ খান নাই, ঠিক? আচ্ছা ছেলেটা করছে কি, লটারিতে আমেরিকা চান্স হয়ে গেছে, আমেরিকার লটারি পাইছে। খুদার কি করুণা, মেয়েটাও মেডিকেলে চান্স পাইছে। এখন দুইজনের মোট 10 লাখ টাকা লাগে। চাকরি করতো সে 16,000 টাকা বেতন মাস, এটা দিয়ে সংসারে চলা কঠিন, ঠিক না? কিন্তু ইচ্ছা করলে কোটি কোটি টাকা খাইতে পারতো, খাই নাই, হারাম খাই নাই। 10 লাখ টাকা কই থেকে দিবে? 1 লাখ টাকা আছে মাত্র ব্যাংকে। তে বিবিও কয়, একদিন হেরে চেতাইছে, বলে তুমি সুতার চাকরি করো, পিয়নের চাকরি করে এখানে বাড়ি করে ফেলাইছে, আর তুমি কি এর অফিসার, ভুয়া অফিসার তুমি, তোমার ঘরে বাজার থাকে না? চেতাইছে, তাও চেতি নেই আল্লাহ। আচ্ছা এখন যেহেতু ছেলে মেয়ে চান্স পাইল, আমার বিবি এবং আমার বন্ধু বান্ধব সবাই কয় দেখো সুযোগ বারবার আসে না, একটা ব্যবস্থা করো, ছেলে মেয়ে যদি তোদের লাইন ধরাই দিতে পারো আর তোমার কোনো টেনশন থাকলো না, ঠিক না? চিন্তা করতেছে 10 লাখ কই পাবো, কোনো দিন তো সে হারাম খায় নাই। চিন্তা করতে করতে দেখবেন মানুষ যখন চিন্তা আসে তখন দুইটা কাজ করে। নবী সাহাবীরা যখন চিন্তা এবং পেরেশানি থাকতো তখন কোরআন শরীফ নিয়ে বসতো, আর নাহলে নামাজে দাঁড়ায় যাইতো, ঠিক? আমরাও দুইটাই করি, নবী সাহাবীরাও দুইটা করছে, আমরাও দুইটাই করি, কম না। যখন দেখবেন টেনশন পড়ে তখন বিড়ির ফুটকি টানতে থাকে,
হাই রে, মনে কর দুয়ার উপরে দুয়া। তো এক বন্ধুকে, এই তুমি এরকম করতেছো, গুলো কোষ নে, মনটা ভালো না, মনটা খুব খারাপ। মানে বিড়ির ধোঁয়ায় কি মন ভালো করে দিবে? এই রে নাফরমান। আর বিড়ি যদি কাজ না হয়, টেনশন যদি বেশি থাকে, তাহলে গাঁজা নালে মদের বোতল। হেরাও দুইটা করছে, আমরাও দুইটা করি। এই অফিসারে অফিসে গিয়ে বিড়ি টানতা আছে, খুব চিন্তাতে। পিওনে কয়, স্যার আপনার এরকম দেখা যাইতেছে কেন? কোনোদিন তো অফিসে আপনি এরকম করেন না। বলে কইও না, ছেলেটা চান্স পাইছে আমেরিকা লটারিতে, মেয়েরা মেডিকেলে, 10টা লাখ টাকা লাগে হিসেব করে দেখছি। কই পাই? তুমি তো জানো আমি ঘুষ টুস খাই না। তে পিওনে কই কি করলে, স্যার এটা একটা টেনশন, সুযোগ বারবার আসে না। আপনি একটা কাম, ওই যে কাবি খার একটা ফাইল যদি আপনি সই করে নেন, রাস্তার কাজ, এখানে মনে করেন পাঠিয়ে আপনার 12 লাখ টাকা দিবে, খালি একটা সাইল। তাহলে মনে করেন 12 লাখ টাকা দিলে 10 লাখ টাকা ছেলেমেয়ের পিছে আপনি মনে করেন খরচ করলেন। আর যদি 2 লাখ থাকে, আপনার যদি মনে হয় যে এটা অন্যায় পাপ হইলো, প্রয়োজনের রমজানে উমরাই গিয়ে আপনি কাবাতে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন। ওই শয়তানে এই বুদ্ধি শিখাই দিছে। কিরম বুদ্ধিটা দিছে দেখেন। বলে 10 লাখ ছেলে মেয়ের সমস্যা সমাধান হলো, 2 লাখ দিয়ে আপনি উমরাই যাইবেন না, যাই হেরে ওইখানে কান্নাকাটি করবেন, কাবা করে আল্লাহ মাফ করে দিবে। এক শয়তানে আরেক শয়তানি বুদ্ধি শিখাই দিছে। সাইন দিয়ে 10 লাখ নিয়ে কাম সারছে। আল্লাহ কয় যে তুই কার লেগে অপরাধ করলি? কলে ইয়ৌমি ইজিম বি বানি, আমার সন্তান সন্ততির জন্য। কলে আজকের দিনে, এই বিচারের দিনে কাঠগড়াতে তুই আমি আল্লাহর কাছে কি আশা করো সেই অপরাধের লাইগা? কলে আল্লাহ আমাকে আপনি কাজ করেন, ওই যে ছেলে মেয়ের জন্য আমি এই ঘুষের টাকা নিছি তাদেরকে মুক্তিপণ স্বরূপ রাইখা বা তাদেরকে জাহান্নামে দিয়া আল্লাহ আমারে ছাইরে দিন আজকে, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ একটা শব্দ ব্যবহার করবে, কাল্লা, কখনোই হবে না। তোর দ্বিতীয় অপরাধ কর, সুদে টাকা লাগাইছ কিনা বাজারে? আপনি দিতে পারে অভ্যাস নাই না, ভালো মানুষ। যাক, কলে সুদে টাকা লাগাই সরকার? কলে আল্লাহ সুদে টাকা লাগাইছিলাম ও সহিবাতিহি ও আখি, আমার বিবি এবং ভাই বোনের লাইগা। কলে বিবির জন্য কেন? আবার রাগ করবেন না তো কথা বললে, বুঝলেন? কলে বিবির জন্য কেন? কলে আল্লাহ আমার বিবি একদিন আলটিমেটাম দিল, কলে যা কামাই করছো জীবনে সব তো বাপ মায়ের খাওয়াইলে, ভাই বোনের পিছে খরচ করলে, আমার নাকি কি করছো তুমি? সারা জীবন তোমার ঘরে এসে বান্দিগিরি করে গেলাম। এটা কিন্তু ডায়লগ মহিলাদের। আবার এদিকের মহিলারা না, আমি ঢাকা শহরের কথা, অন্য খাতে কথা বলতেছি। কলে তুমি কি দিছ আমার জীবনে? সারাদিন বাপ ভাইয়ের নাকি খরচ করলা, এবার যদি ঈদের ভিতরে আমার গলার চেন না দাও তাহলে তোমার একদিন আমার 2 দিন। যাও, এখন দেখবেন ওই যে বিড়ি খাইতে আছে বিকেলবেলা ফুলবাগিচা বাজারে এসে চা আর বিড়ি খা আর টেনশন। দোকানদারে জিগাইছে, ভাই তোমার মনটা আজকে খারাপ কেন? কলে কোশনে তোর ভাবি এই কথা কইছে। কলে এটা চিন্তা হইল? তোমার ব্যাংকে না শুনলাম টাকা আছে কত জানি? কলে 1 লাখ টাকা আছে, কত আপদ বিপদ থাকে, চেন বানাই দিমু, এই আমি এটা ইমার্জেন্সি ব্যালেন্স রাখছি। তো এই দোকানদার এক শয়তান আরেক শয়তানি বুদ্ধি শিখাই দিছে। কলে শুনো, এটা বুদ্ধি দেই তোমার, আবার তো ই করবা না। কলে কি? কলে ঈদের আছে আরো 6 মাস বাকি, তুমি যদি 1 লাখ টাকা আমারে দেও দোকানে, তোমারে লাখে 5,000 দিন প্রতি মাসে, তাহলে তোমার 6 মাসে 5-6 30,000 টাকা হয়। মূল টাকাটা থাকলোই মাংনা, তুমি 30,000 টাকা পাইলে। ব্যাংকে আর তুমি কয় টাকা পাও? 30,000 টাকা তুমি পায় 20 থেকে 25,000 টাকা দিয়ে ভাবিরে গলার চেনও বানাই দিবে, 5,000 টাকা দিয়ে তুমি ঈদের মার্কেট করবা সলসলা, তোমার কোনো টেনশনই নাই। বলে তুই তো দারুণ বুদ্ধি করছ রে। ওই শয়তান আরেক বুদ্ধি শিখাই দিছে, তে টেহা 1 লাখ হেরে দিয়ে দিছে। তে আল্লাহ কয় আজকের দিনে তুই কি আশা করস? কোল আল্লাহ যে বিবির জন্য ভাই বোনের লেগে এই কুকর্মটা করলাম, আল্লাহ ওই স্ত্রী এবং ভাই বোনকে তুমি জাহান্নামে দিয়া আজকে আমারে তুমি আল্লাহ আমারে মুক্তি দাও। আল্লাহ আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না। লাস্ট আরেকটা, 3টা না ছিল? আল্লাহ তখন বলবে ও ফাসিলাতি হিল্লাতি তুবি, তুই ওয়ারিস ঠকাইছর কারণ কি? কলে আল্লাহ ওয়ারিস ঠকাইছি তাও আমার গোষ্ঠীর লেগে। কি গোষ্ঠী? কলে আমার মা আর বাবা, দাদা দাদি আমার কাছেই থাকতো, চাচা 3 তার কাছে থাকতো না।
সে দেখতে পারতো না, আমার কাছেই থাকতো। আচ্ছা, ফুফু যখন সম্পদ নিতে আইলো, ফুফুরে বলছি যে তুমি কি আল্লাহ তোমার চোখ দেয় নাই, দেখো না তোমার বাপ মা আমার অনু খাইতেছে, নাতি হয়ে খাওয়াইতেছি, আবার ওয়ারিস নিতে আইছো, তোমার কি আল্লাহ এই জ্ঞান বুদ্ধি দেয় নাই? বলে এই কথা কয়ে ফুফুরে বিদায় করে দিছি। বোন যখন আইলো ওয়ারিস নেওয়ার লাগে, তখন বোনেরে বলছি তোর কি আল্লাহ চোখ দেয় নাই? এত মানুষে দেখে চোখ দেয় নাই? এই যে বাপের এই যে চিকিৎসা করতে গেল 40,000, মায়ের গেল 36,000, সারা বছর আমার অনু খাইতেছে, আবার ওয়ারিস নেবার লেগে আইসর, আল্লাহ কি তোর জ্ঞান বুদ্ধি দেয় নাই? বলে এই কথা কয়ে ফুফুর আর বোনের ওয়ারিস আল্লাহ মাইরে দিছি। আল্লাহ বলবেন আজকের দিনে তুই কি আশা করস আমার কাছে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে? রাব্বুল আলামিন ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আমার যত সম্পদ ছিল, আমার বাবা মা গোষ্ঠী সহ সমস্ত সম্পত্তির বিনিময়ে আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এইবার জবাব দিবে, রেইনা ফরমান ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতিন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। এই না ফরমান, আজকে কারো কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করা হবে না, এর বিনিময়েও কিছু করা হবে না। কাল্লা ইন্নাহা লাযা, তুই জাহান্নামের অগ্নিতে তুই নিমজ্জিত হবি, তোর চামড়া পর্যন্ত খসে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এগ্রিমেন্ট বন্ধ করে দিবে, আর কোনো কথা শুনবে না। এখন আল্লাহ রায় ঘোষণা করবে। কি রায়? আল্লাহ রাব্বুল আলামিন এবার রায় ঘোষণা করবেন। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্ঠুর নির্মম কঠিন প্রকৃতির ফেরেশতাদেরকে তার সামনে হাজির করবে। হাজির করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে শৃঙ্খলিত করে লাথি মারতে মারতে জাহান্নামের দিক তোমরা নিয়ে যাও। এবার ফেরেশতারা তাকে ধরে পিছন দিক থেকে লাথি মারতে মারতে, আগুনের হাতুড়ি থাকবে হাতে, মারতে মারতে জাহান্নামের পথে জাহান্নামের সামনে তাকে উপস্থিত করা হবে। জাহান্নামের সর্দারের নাম কি বলেন? মালেক ফেরেশতা, জাহান্নামের সর্দার। এই ফেরেশতারা করবে কি? বিচারের কার্যালয় যে ফেরেশতাগুলি থাকবে, এই ফেরেশতারা তাকে পাকড়াও করে জাহান্নামের সর্দার মালেক ফেরেশতার হাতে জমা দিয়ে দিবে। এর আবার আইসে যাবে। এবার মালেক ফেরেশতা খাতির জমায়া এই ফটকাদের জিগাবে, মানে নম্র ভদ্র কণ্ঠে। এবার মালেক ফেরেশতা জিগাইবে, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে কেন আইলি? কি অপরাধ ছিল তোদের? কি লেগে আল্লাহ তোদের জাহান্নাম দিল? কি গুনাহ করছিলি দুনিয়াতে ক? এইবার এই ফটকা চিন্তা করবে, এই বেচারা হইল আগুনের মন্ত্রী জাহান্নামের, ওর তো খালি 2 নম্বরই চিন্তায়। কলে এরে যদি মনের কথাটা খুইলে কই, হয়তো বা একটু উপকার করতে পারে, যেহেতু মন্ত্রী। আচ্ছা, মালেক ফেরেশতা জিগাবে, মা সালাকাকুম ফি সাকার, কি লিগে আইলি জাহান্নামে? এখন এই ফটকা জবাব দিবে, ও জাহান্নামের সর্দার, আল্লাহ রাব্বুল আলামিন যত কারণে আমাকে জাহান্নাম দিয়েছে, এর ভিতরে সবচাইতে বড় 4টি কারণ। কয়টা? বলে কারণ 4টি যদি আমার আমল নামায় না থাকতো, তাহলে আজকে আল্লাহ আমারে জাহান্নাম দিতে পারতো না। তে মালেক ফেরেশতা জিগাইবে, তোর 4টি কারণ কি কি? একটা একটা করে ক। এবার মালেক ফেরেশতা যখন বলবে, এই নাফরমান মালেক ফেরেশতাকে বলবে, আমার জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই, মুসল্লিদের সাথে আমার সম্পর্ক ছিল না। আমার সম্পর্ক ছিল হিরোইনখোর, বাটপার, সুর, বেঈমান, বেনামাজি, এদের সাথে আমার উঠা বসা ছিল। মুসল্লিদের সাথে আমি চলতাম না। 1 নাম্বার কারণটাই হলো আমি নামাজ পড়ি নাই। বলে 2য় নাম্বার কারণ কি ক?
বলে আমার দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, বলে আমি গরিব মিসকিন অসহায়কে সাহায্য করতাম না, খেতে দিতাম না, দান করতাম না। এ বাচ্চা চুপ, কথা বলো। দ্বিতীয় নাম্বার কারণ কি? দান না করা। মাদ্রাসার তালেব ইলম আপনার বাড়িতে গেছে, দোকানে গেছে, যে ভাই এতিমখানা খুব কষ্টে আছি, মাদ্রাসা শিক্ষকের বেতন দিতে পারতেছি না, পোলাপানের খরচ নাই, কিছু দিন। হ্যাঁ হুজুররা, আপনার একটা মাদ্রাসা দিয়ে একটা ব্যবসা শুরু করছেন, ঠিক? কি থেকে কি বলে ফেললেন? তিরমিজির হাদিস, কোন তালেব ইলম যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো বাড়িতে গিয়ে দাঁড়ায়, শুধু দাঁড়াবে তালেব ইলম, দাঁড়ানোর সাথে সাথে ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে 40 দিন অনল বর্ষীয় রহমত বর্ষিত হতে থাকবে, এবং 40 দিন ওই বাড়িতে কোন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে না। শুধু গিয়ে তালেব ইলমটা দাঁড়াবে। চিন্তা করে দেখেন। আর আপনি এটাকে মনে করেন একটা ব্যবসা শুরু করে দিয়েছে। একটা ফকিরে আপনার কাছে চাইছে, স্যার 5টা টাকা দিন, কিছু খাইনি সারা দিন, করলে মাফ করো। কোটি কোটি টাকার মালিক একটা ফকিরের কাছে মাপ চায়, মানে এর চেয়ে বড় ফকির হে, ঠিক? ভাই একটা জিনিস যদি খেয়াল করেন, যে আমার আল্লাহ আমাকেও অন্যের কাছে হাত পাতাইতে পারতেন। আজকে যে ব্যক্তি হাত পাচ্ছে শরম লজ্জা খায়, আমাকেও তো আল্লাহ হাত পাতাইতে পারতো, আমারে আল্লাহ দয়া করে নাই। আল্লাহ রসুল বলেছেন, তোমার কাছে কেউ যদি হাত বাড়ায় সাহায্য চায়, কিছু না কিছু দিয়ে তাকে সন্তুষ্ট করে দাও, না থাকলেও তোমার ব্যবহার আচরণ দিয়ে তাকে সন্তুষ্ট করে দাও, ঠিক? আর আমরা করি কি, এসে ভাই আমাকে 5টা টাকা দেন, বলে তুমি সূরা ফাতিহা পাও, কালেমা ডাকো, তো মানে ফকিরের কাছে ইন্টারভিউ নেই, ওই না দেওয়ার মত আর কি। এটা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? চিল্লে এখন কয় নাম্বার হবে? 2 নাম্বার। 3 নাম্বার কারণ। এবার মালিক ফেরেশতা বলবে 3 নাম্বার কারণ কি? বলে আমার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন। বলে আমি এই বিচারের দিনটাকে না, আমি দুনিয়ার ভিতরে যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে চলতো, যারা দিন কায়েমের জন্য জিহাদ করত, সংগ্রাম করত, দিন কায়েমের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করত, তাদের দেখে আমি ঠাট্টা করতাম, তাদের সাথে শত্রুতা করতাম। আছেন এরকম লোক? একটা ছেলে আল্লাহর রাস্তা আল্লাহর পথে চলে গেছে, আরো কয়েকজন মিলে তারে উপহাস করে। আসেনি? নাই? আপনি জেনে রাখুন, অত বিস্তারিত বলার সুযোগ নেই। 3 নাম্বার কারণ হলো এই ব্যক্তি জাহান্নামে যাওয়া। 4 নাম্বার কারণ, 4 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। বলে আমি এই বিচারের দিনটাকে আমি মিথ্যা ধারণা করতাম। বলে কেন? মানে